বন্ধু মাসি হইও না, মৌমাছি হও। মাসি সব জায়গায় বসে, মৌমাছি সব জায়গায় বসে না, ঠিক কিনা? দেখবেন আপনারা লক্ষ্য করে, উনি মাহফিলে গিয়া ইসলাম ধরে রাখা লাগবে, আবার গানের অনুষ্ঠানে গিয়া বলে বাঙালিয়ানা ছাড়া যাবে না। কারণ একতারা দেখিলে মনে পইরা যায়। গান আছে না নাই? একতারা দেখলে নাকি মনে পড়ে একদিন বাঙালি ছিলাম রে। তাই আমাদের দেশের মুসলমানের ছেলেরা আইয়ুব বাচ্চুকে দিয়ে কনসার্ট করে, মমতাজ বেগমকে দিয়ে কনসার্ট করে। একতারা দুতারা দেখলে নাকি বাঙালির কথা মনে পড়ে। আমার আজ পর্যন্ত বুঝে আসলো না ওই একতারার সাথে বাঙালির কি সম্পর্ক। একতারা দুতারা ঢোল তবলার সাথে বাঙালিত্বের সম্পর্ক নাই। আমি তো দেখি এটা হিন্দুত্বের সম্পর্ক। একতারা দুতারা ঢোল তবলা ছাড়া হিন্দুর পূজা বিয়ে হয় না। আমার ভাইরা, বাঙালিত্বের সাথে একতারার সম্পর্ক নেই, দোতারার সম্পর্ক নেই, ওইটা হিন্দুত্বের সাথে সম্পৃক্ত। যদি এমন সম্পর্ক একতারার সাথে বাঙালির হয়ে যায়, এমন বাঙালি হওয়া চাই না। ওই বাঙালি হইলে জান্নাত পাওয়া যাবে না। বরং আমরা বাঙালি মুসলিম নই, বরং আমরা মুসলিম বাঙালি, ঠিক না? অনেকে দেখবেন ব্যাখ্যা করতেছে ধর্ম যার যার, উৎসব সবার। এমন কথাও বাজারে আছে না নাই? আমার বন্ধু বলা হচ্ছে বাঙালি মুসলিম নাকি আমরা, আগে নাকি বাঙালি? তোমার ব্যাখ্যা ভুল, তোমার ব্যাখ্যা ভুল, তোমার ব্যাখ্যা ভুল। ভাষার সাথে সম্পৃক্ত বাঙালি ইংরেজ, আরাবিয়ান। যে ইংরেজিতে কথা বলে স্বাভাবিকতা তাকে ইংরেজ বলে, যে বাংলায় কথা বলে ওই লোকটা কলকাতার লোক হইল, তাকে তো বাঙালি বলে, ঠিক না? বাংলাদেশি আর বাঙালি দুটা দুই জিনিস, ঠিক না? বাংলা ভাষায় কথা বললে সে বাঙালি, আরবিতে কথা বললে সে আরাবিয়ান, আরবি। আমার বন্ধু, যেই বাচ্চার বয়স মাত্র 3 মাস 4 মাস, ওই বাচ্চা ইংরেজ না বাঙালি কোন ভাষায় কথা বলতে শিখেছে এখনো? 3 মাস 5 মাস 7 মাস বয়সের বাচ্চা তো একটা কথাও এখনো ভালো করে জানে না। তো আগে তুমি বাঙালি না আগে মুসলমান? ওই 3 মাস বয়সী বাচ্চা তো বাঙালিও না, রাশিয়ানও না, চাইনিজও না, ইংরেজও না। এখন সে যদি মরে যায় তাহলে সে কোন ধর্মের উপরে মরবে? যদি আগে বাঙালি হইয়া মুসলমান হওয়া লাগে তাহলে তো 7 মাস 10 মাসে মরা যাইব না, বাঙালি হইয়া মরা লাগবো, ঠিক না? তাই তোমরা যারা আগে বাঙালি হইয়া পরে মুসলমান হও, তোমার ছোট বাচ্চা মারা গেলে জানাজা হবে কেমনে? এটা এখনো তো মুসলমান হওয়ার বয়স হয় নাই, কারণ 10 মাসের পরে তো কথা বলে, ঠিক না? ওই 9-10 মাসের পরে সে মুসলমান হবে। তাই তাদের সন্তান কোন ধর্মের উপরে মারা যাবে? তাই আমরা ফতুয়া দেই, আমরা বলি বাচ্চার বয়স যদি 1 দিন হয়, বাচ্চার বয়স যদি 1 মিনিট হয়, 5 মিনিট পরে মরে যায়, ওই বাচ্চারও জানাজা লাগবে, সে মুসলমান। মুসলমান তাহলে বোঝা যায় আমরা আগে মুসলমান, তারপরে বাঙালি হব, ঠিক না? এখন আপনারা যারা 2 জায়গাতে আছেন বন্ধুরা আমার, মুনাফিক হয়ে মরবেন। তাই মুনাফিক হয়ে মরা যাবে না। যেহেতু আপনি মুসলমান হয়ে গেছেন, আপনি কোরআনওয়ালা হয়ে গেছেন, আপনি মাহফিলের সভাপতি হয়েছেন, মসজিদের সেক্রেটারি হয়ে গেছেন, আপনার সিদ্ধান্ত নেওয়া দরকার এই ব্যক্তি আর কখনো পাপের কাছে যাবে না। 2 মুখী সাপ বড় খারাপ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফউলুন। মুনাফিকরা যারা মুখে যা বলে করে তার উল্টা। কথা কাজে মিল না থাকলে কি এটা হওয়া যাবে না? এখন বন্ধু, আপনাদের মাঝে এখানে অনেকে আছেন যারা আজকে মাহফিলে আসছেন, কালকে আবার কনসার্টেও যাবেন। এই নেফাকি করা যাবে? এটা নেফাকি। আল্লাহ বলছেন দুমুখী হয়ে যাবে তারা। মুনাফিকরা একটা অন্যতম গুণ, মারাত্মক গুণ, জঘন্য গুণ, সেটা হলো তারা মুমিন দাবি করবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি হবে না।
এই সংখ্যাটা সমাজে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? কোরআনের আইন না মানলে মুমিন হবেন কেমনে? কারণ কোরআনের আইনের নামই তো ইসলাম, ঠিক না? আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলাম এটা আমরা তো কোনোদিন দেখিনি, তার কোনো রূপ নাই, গন্ধ শোকা যায় না, হাতে ধরা যায় না। তাহলে ইসলাম কি? ইসলামের সংজ্ঞা হলো হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলাম হলো কতিপয় আইনের নাম, যে আইনগুলা মানলে সমাজ শান্তিতে ভরপুর হয়ে যাবে। এখন আল্লাহর আইন মানতে রাজি নয় এমন কিছু মুসলমান আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, ومن الناس من يقولون آمنا بالله وبالرسول ثم يتولى فريق منهم। মানুষের মাঝে এমন কিছু লোক থাকবে যারা মুখে বলবে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছি, কিন্তু যখন বলা হবে তাহলে আল্লাহ রাসূলের আইন মানো, ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম, তখন তাদের মাঝে লোক পাওয়া যায় তারা সাথে সাথে বলবে আমরা রাজনীতি করি না। আল্লাহকে মানো, রাসূলকে মানো, তাহলে আল্লাহর আইন মানো, আমরা রাজনীতি করি না। এমন মুসলমান আছে না নাই? এমন আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি আল্লাহর আইনকে রাজনীতি যদি বলেন, নামাজ পড়ো, এটাও তো একটা আল্লাহর আইন, ঠিক না? মসজিদে দেখবেন ইমাম যদি নামাজের পক্ষে কথা বলে কারো কোনো সে নাই, বেনামাজিও মাথা নাড়ে, কথা ঠিক, বলেন বলেন আরো বলেন, নামাজ লাগবে। আর ইমাম যখন চোরের হাত কাটার কথা বলে তখনই রাজনীতির গন্ধ খোঁজা শুরু হয়ে যায়।